ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायते कलर्गुल्मषनाशाय जानवाय पते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भागवते उत्तमश्लोके भक्तिर्भवति नष्टके। मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं ईश्वरं। हरि ओम तत्सत्। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्तये नमो नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते गौराङ्गप्रेम स्वामिनीति नामिने। तो শ্রীমদ্ ভাগবতম, তো যেভাবে শ্রীমদ্ ভাগবতম পাঠ করার আগে তার কিছু মাহাত্ম্য বলতে হয়। তো শুধু আমি এক লাইনে বলছি। একটা প্রথম অধ্যায়ের একটা শ্লোক ছিল, যেখানে আমি পেয়েছিলাম শ্রীমদ্ ভাগবতমে যখন মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে প্রথম অধ্যায়ে, তো সেখানে বলা হচ্ছে যে আমরা যদি 1000 বার যদি গঙ্গাতে স্নান করার পর যে শুদ্ধতা আমাদের মধ্যে আসবে, সেই শুদ্ধতা যদি আমরা শ্রীমদ্ ভাগবতম বা হরিকথা কীর্তন করি, তাহলে ওই 1000 বার গঙ্গায় স্নান করার পর যে শুদ্ধতা আসবে, ওই একবার পাঠ করার পর আমাদের মধ্যে সেই শুদ্ধতা আসবে। তো ভগবানের যে মানে কর্মগুলো আছে বা ভগবানের যে লীলাগুলো আছে, সেগুলো এতই পবিত্র যে গঙ্গায় 1000 বার স্নান করার সঙ্গে ভগবানের বিষয়ে একবার সংকীর্তন করা বা স্মরণ করা বা শ্রবণ করার কথা বলা হয়েছে। এত পাওয়ার ভগবানের নামে। আর ভগবানের কীর্তন সব থেকে ভালো আমরা কোথায় করতে পারি? শ্রীমদ্ ভাগবতম। কারণ শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সাক্ষাৎ কৃষ্ণ না। ভগবান তো বলছে যে জন্ম কর্ম চমে দিব্যম। যারা ভগবানের প্রত্যেকটা জিনিস দিব্য, ভগবানের জন্ম থেকে ওনার কর্ম সবকিছুই দিব্য। আর এই সবকিছু যে একবার শ্রবণ করে, সে এই জন্ম মৃত্যুর চক্র থেকে কি হয়? উদ্ধার হয়ে যায়। সে আর এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আর ফেসে থাকে না। তো এখন আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ দশম অধ্যায়, প্রথম স্কন্ধ দশম অধ্যায় 26 নম্বর শ্লোক। अहो अलम
শ্লাঘ্যতম কুলম অহো যদুকুলম অহো যদুকুলম অহো মোহ অলং পুণ্যতমং মধুবর্ণম यादेश पुंसामृषभं श्रियं पतिं सजन्मना चंक्रमणेन चंचति अहो अलं सघतमं यदो कुलमहो अलं पूर्णतमं मधुर्वर्णं यादेश पुंसामृषभं श्रियं पतिं सजन्मना चंक्रमेण चन्ति। এখানে অনুবাদ আছে যদুবংশ যে কেনে পৰম মহিমাৰে মহান্বিত হৈছে আৰু মথুৰা ভূমি কিমান পুণ্যৱান, কিয়নো পৰম পুৰুষোত্তম লক্ষ্মীপতি আৰু জীৱসমূহৰ পৰম নেতা শ্ৰীকৃষ্ণই স্বয়ং জন্মগ্ৰহণ কৰিছে আৰু শৈশৱকালত তেওঁ বিচৰণ কৰিছে। এখানে অনুবাদ করে যতটুকু বোঝা গেল, এখানে মথুরা ভূমির মাহাত্ম্য, মানে মথুরা ভূমি যে কতটা পুণ্যবান, হ্যাঁ, সে কথা এখানে ব্যাসদেব বলছে যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণকে মথুরাতে জন্মগ্রহণ করেছেন এবং শৈশবকালে যে লীলা সেগুলো এখানে তিনি করেছেন। এখন জগৎগুরু শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য। ভগৱদ্গীতাত পৰম পুৰুষ পৰমেশ্বৰ শ্ৰীকৃষ্ণই তেওঁৰ অপ্ৰাকৃত আবিৰ্ভাৱ, তিৰোভাৱ আৰু কাৰ্যকলাপ এটা অভিব্যক্তি দিছে। ভগৱান তেওঁৰ অচিন্ত শক্তিৰ প্ৰভাৱেৰে কোনো এটা বিশেষ পৰিয়ালত বা বিশেষ এখন ঠাইত আবিৰ্ভূত হয়। তেওঁ বদ্ধ জীৱৰ দৰে এটা শৰীৰ ত্যাগ কৰি আন এটা শৰীৰ গ্ৰহণ নকৰে। তেওঁৰ জন্ম লোৱাটো সূৰ্য উদয় হোৱা আৰু অস্ত যোৱাৰ নিচিনা। সূৰ্য পূৰ্ব দিগন্তত উদয় হয়, কিন্তু তাৰ অৰ্থ এইটো নহয় যে পূৰ্ব দিগন্তই সূৰ্যৰ জন্মদাতা আৰু জননী। সৌৰজগতৰ সৰ্বত্ৰ সূৰ্য বিৰাজমান, কিন্তু এটা নিৰ্দিষ্ট সময়ত সূৰ্য দৃষ্টিগোচৰ হয় আৰু এটা নিৰ্দিষ্ট সময়ত অদৃশ্য হৈ যায়। এখানে অনেক সুন্দর একটা উদাহরণ দিয়েছে। প্রথমে এখানে বলা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান প্রত্যেকটা যোগে কি হয়, উনি আবির্ভাব হয়, ঠিক আছে। আর ওনার আবির্ভাবটা কোনো জাগতিক আবির্ভাব না, মানে আমরা যেমন সাধারণ মনুষ্য, আমাদের জন্ম হয় বা মৃত্যু হয়, কিন্তু ভগবানের এমন কোনো জন্ম হয় না, মৃত্যুও হয় না, ঠিক আছে। ভগবানের কোনো স্থায়ী মা বাবা নেই, মাতৃপিতৃ নেই, এখানে বলা হয়েছে। যেরকম ধরেন ভগবানের দুটো অবতারের একটা মানে পার্থক্য বলছি, যেমন ভগবান শ্রীরাম আর ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীরাম যখন ত্রেতাতে আসে তখন ওনার মা কে থাকে, কৌশল্যা না, কিন্তু সেম যখন ভগবান আবার ব্রজেন্দ্রনন্দন যখন দ্বাপর যুগে যখন আসে তখন তার মা কে থাকে, দৈবকী। দুজন তো ভিন্ন হয়ে গেল না। তো ঠিক তেমনি পার্মানেন্ট কেউ থাকে না। যদি ওনার মাতৃ ত্রেতাতে যদি কৌশল্যা হয়েছে, দ্রাপদেও কৌশল্যা হতে লাগছিল, যদি ওরকম পার্মানেন্ট থাকতো যে উনি হবে মাতৃ। কিন্তু যেমন তারপর এখানে একটা বোঝার জন্য সহজ একটা উদাহরণ দিয়েছে। উদাহরণটা হলো, বলেছে যে সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। তারপর বলা হয়েছে যে এমন তো নয় যে সূর্য পূর্ব দিকে উদয় হয়েছে তার জন্য সূর্যকে আমরা শুধু পূর্ব দিকেই পাবো, পশ্চিম দিকে পাবো না, এমন তো নয়।
এই সৌরজগতে সমস্ত সৌরজগতে সূর্য বিরাজমান আছে, হয় না? আমরা যদি নেপচুন থেকে দেখি তাহলেও সূর্য দেখতে পারবো, যদি বুধের থেকে দেখি তাহলে আরও সামনে দেখতে পারবো। হ্যাঁ, এমন আছে এই ব্রহ্মাণ্ডর যে কোনো কোণা থেকে যদি আমরা দেখি তাহলে সূর্যকে দেখতে পাবো। হয়তো তার সাইজটা ছোট হবে বা বড় হবে, কিন্তু সূর্য তো থাকবে। এমন তো না যে পশ্চিম দিকে গেলেন চলে যাবে, সূর্য অদৃশ্য হয়ে যাবে। ঠিক তেমন এখানে বলা হয়েছে যে সূর্য অদৃশ্য হয়ে যায় না। হ্যাঁ, শুধু কি হয়, একটা নির্দিষ্ট সময়ে আমরা এই পৃথিবী থেকে দেখতে পারি যে একটা নির্দিষ্ট সময়ে সূর্য দৃশ্যমান হচ্ছে, আর একটা নির্দিষ্ট সময়ে সূর্য অদৃশ্য হয়ে যাচ্ছে, তাই না? ঠিক তেমন ভগবান আমরা দেখতে পাই যোগে যোগে আসছে, আবার কি হচ্ছে, উনি ধামে ফিরে চলে যাচ্ছে। সূর্যের সঙ্গে তুলনা করেছে ভগবানকে। তারপর বলা হয়েছে, সেই দৰে ভগৱানো এই ব্ৰহ্মাণ্ডত সূৰ্যৰ দৰে আবিৰ্ভূত হয় আৰু এটা সময়ত আমার দৃষ্টিগোচর হয়ে যায়। এই যে মাত্র যে বললাম, এই যে এখানে বলেছে এই লাইনে, তেও সকলো ঠাইতে সকলো সময়তে বিরাজমান, কিন্তু তেওঁৰ অহৈতুকী কৃপাৰ প্ৰভাৱত তেওঁ যেতিয়া আমাৰ সন্মুখত আবিৰ্ভূত হয় তেতিয়া আমি বিনা বিচাৰে ধৰি লওঁ যে তেওঁ জন্মগ্রহণ কৰিছে। এই যে বলা হয়েছে প্রথম দিকেই যে ভগবানের জন্ম বা মানে অপ্রকট, সেটা কোনো মানে এই জগতের না, সেটা অলৌকিক। যে বলা হয়েছে না যে জন্মকর্ম চমে দিব্যম, সব কিছু সেগুলো দিব্য। কিন্তু যখন আমরা এই ভাগবতম না পড়িনি বা কোনো ধরনের শাস্ত্র পড়িনি, তখন আমরা কি ভাবতাম যে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, রাম জন্মগ্রহণ করেছে, কিন্তু ভগবান কোনোদিন জন্ম হয় না, তারা প্রকট হয়। হ্যাঁ, হয়তো লীলার ক্ষেত্রে দেখায় যে তারা মাতৃগর্ভ থেকে প্রকট হচ্ছে তেমন, বা লীলার ক্ষেত্রে দেখায় যে ওনারা অপ্রকট হওয়ার লীলা দেখায়, যেরকম ভগবান শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ হয়ে উনি অপ্রকট হওয়ার একটা লীলা দেখায়, ঠিক না? কিন্তু ভাবেন যে এত বড় বড় অসুরদের মেরেছে, রাক্ষসদের মেরেছে, এত মহাভারত যুদ্ধ করেছে, সেখানে ওনাকে কেউ ক্ষত বিক্ষতও করতে পারেনি। কালিয়া নাগ দমন করেছে, কিছু হয়নি। এত বিষধর সাপ কালিয়া নাগ, হ্যাঁ, সমস্ত যমুনা কি বিষে ভরে গেছে কালিয়া নাগের প্রভাবে। আর ওই কালিয়া নাগের মস্তকের উপর ভগবান নৃত্য করেছে, তারপরে ওনার কিছু হয়নি। আর সাধারণ একটা তীরবিদ্ধ হয়ে কি উনি মানে ওখানে তো মানে দেখিয়েছে যে ওনার মৃত্যু হয়েছে, আসলে তো মৃত্যু না, ওটা অপ্রকট হওয়ার জন্য উনি এটা করেছে, যাতে উনি ধরাধামে যেতে পারে। কোনো একটা ছলনা তো দিতে হবে না সাধারণ মানুষও বলে, কারণ উনি যোগমায়া শক্তি দিয়ে সবাইকে ভুলিয়ে রাখতো যে উনি ভগবান না। তো ঠিক একটা তীর দিয়ে তো ওনার মৃত্যুটা হয় না, কখনো সম্ভব না। আমাদের শরীরে যদি একটা তীরবিদ্ধ হবে, আমরা হয়তো 1 মাস বা 2 মাস ওই জায়গাটা দিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না। আমাদের হাতে যদি লাগে, হাতটা হয়তো 1-2 মাসের জন্য কি কাজ করতে পারবো না হাতটা দিয়ে, পরে তো ঠিক হয়ে যাবে, কিন্তু মৃত্যু তো হবে না। ঠিক তেমন এখানে বলা হয়েছে যে ভগবানের জন্মকে আমরা কি সাধারণ মানুষের জন্ম বলে ভেবে নেই, জন্মের মতো ভাবে। তারপরে বলা হয়েছে যিজনে শাস্ত্ৰ বৰ্ণনাৰ ভিত্তিত ভগৱানৰ আবিৰ্ভাৱ আৰু তিৰোভাৱৰ তত্ত্বটো হৃদয়ঙ্গম কৰিব পাৰে, তেওঁ নিশ্চিতভাৱে বৰ্তমান দেহটো ত্যাগ কৰাৰ লগে লগে মুক্তি লাভ কৰিব পাৰে। বহু জন্ম ধৰি ধৈৰ্য আৰু অধ্যৱসায়েৰে জ্ঞান আৰু বৈৰাগ্যৰ দ্বাৰা কৰা তীব্ৰ প্ৰয়াসৰ ফলত মুক্তি লাভ হয়। কিন্তু ভগৱানৰ অপ্ৰাকৃত জন্মসমূহ আৰু লীলাসমূহৰ বিষয়ে কেৱল শুদ্ধ জ্ঞান আহরণ করার দ্বারাই তৎক্ষণাৎ মুক্তি লাভ করিব পারি। এই যে বললাম যে গীতাতে লেখা ছিল, এই শ্লোকটার উপরেই, মানে গীতার ওই শ্লোকটা যদি আমরা ভালো করে পড়ি তাহলে এই শ্লোকটা আরামসে আমরা বুঝতে পারবো। যেমন বললাম না যে জন্মকর্মে চমৈবে দিব্যম, এই ভগবান নিজে বলছে যে আমার জন্ম মৃত্যু আর বাকি যেসব লীলা, এগুলোর বিষয়ে যদি কেউ শ্রদ্ধা সহকারে শ্রবণ করে, হ্যাঁ, তাহলে সে কি হবে, জন্ম মৃত্যুর চক্র থেকে, বন্ধন থেকে মুক্ত হবে। তো এখানে সেম লাইন লেখা আছে যে এই শাস্ত্রের বর্ণনা ভিত্তি ভগবানের যে কথাগুলো আছে সেগুলো যদি হৃদয়ঙ্গম করে, মানে সত্যি ভাবে, আর ওটাকে নিজের মনে শ্রদ্ধা সহকারে নেয়, বোঝার চেষ্টা করে, তাহলে সে জন্ম
তেনেহলে বর্তমান দেহটো ত্যাগ করার লগে লগে মুক্তি লাভ করিব, মানে আমাদের যখন মৃত্যু হবে তখন সাথে সাথে কি আমরা মুক্তি লাভ করব। এই জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, সেই চক্রে আর আমাদের ফাঁসতে হবে না। ঠিক আছে, তো তারপর কিন্তু যিসকল অজ্ঞানৰ অন্ধকাৰত আছে তেওঁলোকে এই সিদ্ধান্ত কৰে যে এই জড়জগতত ভগৱানৰ জন্ম আৰু কাৰ্যকলাপসমূহ আন সাধাৰণ জীৱৰ জন্ম আৰু কাৰ্যকলাপৰ দৰে। এনে ধৰণৰ ভ্ৰান্ত মীমাংসাই কাকো মুক্তি দিব নোৱাৰে। সেইবাবে ৰজা বাসুদেৱৰ পুত্ৰ ৰূপে যদুবংশ তেওঁৰ জন্ম আৰু মথুৰা মণ্ডলৰ নন্দ মহাৰাজৰ পৰিয়াললৈ স্থানান্তৰকৰণৰ আদি সকলোবিলাকে ভগৱানৰ অন্তৰঙ্গা শক্তির অপ্রাকৃত আয়োজন। এই যে বললাম যে যোগমায়া শক্তি, তো সমাজে কিছু কিছু মানুষ থাকে যারা কিভাবে যে কৃষ্ণ বা ভগবান রাম এরা হচ্ছে সাধারণ মনুষ্য, কারণ তারা এমনভাবে লীলা করিয়ে দেখায়। এখানে বলেছে না যে ভগবানের অন্তরঙ্গা শক্তি দিয়ে অপ্রাকৃত করে রাখে, মানে ভগবানের যোগমায়া শক্তি দিয়ে এরকম দেখাবে যে উনি সাধারণ মনুষ্য। আপনি একবার ভাববেন যে হয়তো মানে ওনার সবকিছু দেখে ভেবে নেবেন যে উনি ভগবান, কোয়ালিটিসগুলো দেখে, তারপর ওনার ওই যে যোগমায়া শক্তি ওইটা দিয়ে আপনাকে আবার ভুলিয়ে দেবে এমন। তো এটার দ্বারা ভুলিয়ে রাখ। আর উনি এই যে ওনার যে জন্মর পর কি হয়েছিল, যমুনা নদী দুই ভাগ হয়ে গেছে না, আর শেষনাগেই তো আছিল না এটা বিষ্ণুর শেষনাগে এনেকে যখন নন্দ হ্যাঁ আনন্দ শেষ এটুয়ে যেটি যখন কি কয় বাসুদেব যখন তাকে পাছিতে করে নিচ্ছিল, দেখা গিয়েছে কি হয়েছে, যমুনা নদী দুই ভাগ হয়ে গেছে। ভাগ হয়েছিল তো মথুরা তো সেই পিনে আছিলে ন নদীর, মানে কংসৰ জেলৰ পৰা যেতিয়া হেৰি মথুৰা আৰু হেৰিৰ মাজত ডিফাৰেঞ্চ আছে, মাজেদি যমুনা গৈছে ন, দূর আছিল। তো তখন কি হয়েছে, নদী দুই ভাগ হয়ে গেছে যমুনা নদী। আর কি অনন্ত শেষনাগ ভগবানের উপর যে বৃষ্টি পড়বে তার জন্য ভগবানকে রক্ষা করার জন্য এভাবে ছাতির মতন হয়ে পিছে পিছে যাচ্ছে বসুদেবের, যাতে ভগবান কোনো ধরনের কষ্ট না পায়। আমরা যদি সাধারণ মনুষ্য জন্ম হই, ধরেন আমার এখানে জন্ম হলো, এখানে হয়তো ফ্লাড এসেছে, আমার বাবা এই কলং নদীর পাড়ে নিয়ে আমাকে রাখবে, তখন কি কলং দুই ভাগ হবে? নিশ্চয় হবে না কোনোদিনও। এটা কি মানে ধারণা করার বাইরে। কিন্তু যেহেতু উনি ভগবান, ওনার যোগমায়া শক্তি দিয়ে উনি সবকিছু মানে সাধারণ মানুষকে বুঝতেই দেয়নি, ওনার বাবাকেই বুঝতে দেয়নি উনি যে ভগবান। ওনার বাবা যে নিয়ে গেছে, এখন আমি যদি আমার সন্তানকে নদী পার করাই আর নদী যদি এভাবে দুই ভাগ হয়ে যায়, মিডিল দিয়ে আমাকে রাস্তা বানিয়ে দেয়, তখন আমি কি ভাববো যে ওর মধ্যে কিছু শক্তি আছে, বা ভগবান বা ভগবানের অবতার বা ভগবানের কিছু শক্তি নিয়ে ও জন্মগ্রহণ করেছে। কিন্তু বাসুদেব তখন বুঝতেই পারেনি নিজে ভগবান, তাহলে তো উনি আর রেখে আসতো না নন্দ মহারাজের কাছে, তাহলে তো উনি সিধাসিধি ওই জেলের মধ্যে ওনাকে রেখে লালন পালন করে বড় করে সে কংসকে বধ করার জন্য রাখতে পারত, ঠিক না? কিন্তু রাখেনি। সেইবাবে ৰজা বসুদেৱৰ পুত্ৰৰূপে যদুবংশ তেওঁৰ জন্ম আৰু মথুৰা মণ্ডলৰ নন্দ মহাৰাজৰ পৰিয়ালৰ স্থানান্তৰকৰণ আদি সকলোবিলাকে ভগৱানৰ অন্তৰঙ্গা শক্তিৰ অপ্ৰাকৃত আয়োজন। যদুবংশ আৰু মথুৰাৰ অধিবাসীসকলৰ যি সৌভাগ্য উদয় হৈছিল তাক জড়জাগতিক পৰিমাপেৰে জুখিব নোৱাৰি। যদি কেৱল ভগৱান জন্ম আৰু কাৰ্যকলাপ অপ্ৰাকৃত স্বৰূপৰ বিষয়ে জানিব পাৰিলে সহজে মুক্তি লাভ কৰিব পাৰি, তেনেহ'লে যিসকলৰ পৰিয়ালৰ অন্যতম সদস্য ৰূপে অথবা প্ৰতিবেশী ৰূপে বাস্তৱিকতে সাক্ষাৎভাৱে ভগৱানৰ সান্নিধ্য সুখ লাভ কৰাৰ সৌভাগ্য হৈছিল, তেওঁলোকৰ বাবে যে কি মহান সৌভাগ্য পুঞ্জীভূত হৈ আছে, সেই কথা কেৱল কল্পনাহে কৰিব পাৰি। লক্ষ্মীপতি ভগৱানৰ সংগ লাভ কৰা সৌভাগ্য যাৰ হৈছিল, তেওঁলোকে নিশ্চয় এনে কিবা এটা লাভ কৰিছিল যিটো মুক্তি নামৰ বস্তুতকৈও বহুত ওপৰৰ বস্তু। সেইবাবে এই কথা নিশ্চয় সত্য যে
ভগৱানৰ কৃপাত উক্ত স্থান আৰু পৰিয়াল উভয়ে চিৰকালৰ বাবে মহিমা মণ্ডিত। ইয়াত এখানেই জগৎগুরু শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত হয়েছে। তো এখানে লাস্টের দিকে প্রভুপাদ এটা বর্ণনা করছে, উনি বলছেন যে এই যে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছে, হ্যাঁ, সমস্ত মথুরাবাসী বা গোকুলে যে উনি লীলা করেছে সেই গোকুলের যে সমস্ত জনগণ ছিল, এবং তিনি হস্তিনাপুরে যায়, তারপর দ্বারিকাতে যায়, এই যে ওনার যে লীলার ক্ষেত্রগুলো যে আছে, ওনার সাথে যারা যারা সঙ্গ পেয়েছে তারা কত ভাগ্যবান যে সাক্ষাৎ কৃষ্ণের সঙ্গে ওনারা মানে দর্শন পেয়েছে বা ওনার সঙ্গে কিছু করার একটা চান্স পেয়েছে, একটা সুযোগ পেয়েছে। যেরকম অর্জুন কৃষ্ণর সঙ্গে কি মানে কৃষ্ণ ওনার রথের সারথি হয়েছে। তাহলে ভাবেন যে উনি ভগবান, উনি কি রথের সারথি হওয়ার কোনো দরকার ছিল? উনি তো চাইলে মানে যুদ্ধ ছাড়াই সব কিছু দিয়ে দিতে পারতো অর্জুনকে, হয় না? কারণ উনি মানে কাউকে বুঝতে দেওয়ার মানে উনি চাইছিলেন না, বুঝতে দিতে চাইছিলেন না যে উনি ভগবান। কারণ সব কিছু কি আয়োজন করেছে? ভগবানের অন্তরঙ্গা শক্তি আয়োজন করেছে। আর বলছে যে যারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ পেয়েছে তারা কতটা সুখী বা কতটা ভাগ্যবান যে ওনারা সাক্ষাৎ ভগবানের কি সাথে লীলা করার চান্স পেয়েছে। আর আমাদের ওনাদের যে সুখ বা ওনাদের যে আনন্দটা ছিল ভগবানের সঙ্গে, সেই আনন্দটা আমাদের এই জড়জগতের আনন্দ ছিল না, আমাদের এই জড়জগতের আনন্দ না। জড়জগতে তো আনন্দ নেই, জড়জগতে কি সুখ আছে? আনন্দ কখন আস্বাদন হয়? কালকে আমরা পড়ছিলাম, আনন্দ তখনই হয় যখন আমরা ভগবানের সান্নিধ্যে আসি, ভগবানের শ্রীচরণে যখন আমরা আত্মসমর্পণ করতে পারি, তখনই সেই আনন্দ আমরা অনুভব করতে পারবো, এর আগ পর্যন্ত পারবো না। তো প্রভুপাদ এটাই বলছে যে উনারা কত ভাগ্যবান, আর উনাদের যে আনন্দ, সেই আনন্দ এই ধরাধামের বা সুখ এই ধরাধামের মতো নয়, এটা কি দিব্য। আর ওই সেদিন আমি তরুণ মধুসূদন প্রভুকে, হিজ গ্রেস তরুণ মধুসূদন প্রভুকে জিজ্ঞাসা করেছিলাম যে প্রভু এরকম ভগবান যে লীলা করেছিল, আর ওখানে যারা মানে সাধারণ মানুষরা যেরকম ছিল, যেরকম আমরা দেখেছি একটু কয়েকটা শ্লোক আগে, যে হস্তিনাপুর থেকে যখন ভগবান যাচ্ছে তখন ওই হস্তিনাপুরের মহলে থাকা কিছু মহিলারা ভগবানের কি গুণগান করছে, হ্যাঁ। তো তারা এত ভাগ্যবান কেমন করে হলো যে ভগবান সাক্ষাৎ ভগবানের সঙ্গে তারা মানে এরকম মানে সরাসরি পেয়ে গেছে ভগবানকে, বা ভগবানের সাথে ওনারা সঙ্গ করছে। তারপর আমরা দেখতে পারি যে দ্বারিকাতে সমস্ত প্রজারা কি ভগবানের সঙ্গ পাচ্ছিল। কিভাবে এতটা ওনারা ভাগ্যবান? তখন প্রভু বলল যে এখানে এই লীলার মধ্যে অনেক দেবী দেবতারাও অংশগ্রহণ করেছে। তারপর অনেকে আগের যুগের কিছু কর্মের জন্য এখানে এসেছে। যেরকম দেখতে পারি যে গোবর্ধন পর্বত, রামায়ণের টাইমে কি করেছিল, হনুমান পর্বত উঠিয়েছিল, পর্বত উঠিয়ে নিয়ে আসার সময় তখন উনি জানতে পারে যে অলরেডি ওই মানে যে যখন সেতু বন্ধন হচ্ছিল, সেতু বন্ধন করার জন্য ছোট ছোট পাথর নিয়ে যাচ্ছিল, সাগরে ফেলছিল, তো ওইটাতে দেরি হচ্ছিল। তখন একজন বলে যে তুমি বড় কিছু নিয়ে আসো, যেটা নিয়ে আসলে তাড়াতাড়ি আমাদের এই সেতু বন্ধন হয়ে যাবে। তখন হনুমান চট করে উড়ে যায়, উড়ে গিয়ে একটা পাহাড় ভেঙে নিয়ে আসে, এই যে গোবর্ধন, হ্যাঁ, ঠিক আছে। ওই পাহাড়কে নিয়ে এসে আধা রাস্তায় আসার পর উনি জানতে পারে যে সেতু অলরেডি বন্ধন হয়ে গেছে শ্রীলঙ্কা পর্যন্ত। তারপর উনি এভাবে রাখে, পাহাড়টাকে রেখে দেয়, উনি ক্ষমা প্রার্থনা চায় যে আমার সেতু বন্ধন হয়ে গেছে, প্রভুর কাজ তো হয়ে গেছে। তখন ওই পাহাড় হনুমানের কাছে বলে যে আমি কেন এসেছি, আমি তো ফেলে যাচ্ছ, আমার তো এই জীবনটা কি হলো, শেষ, ব্যর্থ হয়ে গেল। তখন হনুমান তাকে বলে মানে বলছে যে তুমি চিন্তা করো না, তুমি এখানে থাকো, নেক্সট টাইম যখন আবার ভগবান আসবে তখন ভগবান তোমার উপর কৃপা করবে, হ্যাঁ। তখন কি হয় আমরা দেখতে পাই যে এটা তো হলো ত্রেতা যুগে, তো দ্বাপর যুগে কিভাবে ওই পর্বত ভগবানের সান্নিধ্য পায়?
দেখতে পাই যে দ্রাপদ যুগে যখন ভগবান গোবর্ধন পর্বতকে এই আঙ্গুলে ধারণ করে, তখন সেই গোবর্ধন পর্বত কি হয়, ভগবানের সান্নিধ্য লাভ করে। ভাবেন, আগের যোগে উনি যেটা চেয়েছিল ভগবান কৃপা করে পরের যোগে ওটা অন্যকে দিয়েছে, কারণ উনি শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা করতে চেয়েছিল। এমন না যে কূটনীতি করে, হ্যাঁ, কূটনীতি করে না। আমরা অনেকে কি লোভের জন্য আমরা ভক্তি জীবনে আসছি। কেমন ধরনের লোভ? হ্যাঁ, আমরা ভগবানের সান্নিধ্য লাভ করবো, কিন্তু আমরা মন থেকে কি মানি? ওটা উপরে উপরে বলি আমাদের যে ভগবানের সান্নিধ্য লাভ করব, ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করব। আমরা 1%ও করতে পারিনি। যদি আমরা আত্মসমর্পণ করতাম তাহলে আমরা এই জাগতিক জীবনের কিছুই আমাদের ভালো লাগতো না। কিন্তু ভগবানের থেকে আমাদের জাগতিক জীবনের প্রতি কি লোভটা বেশি, হয় না? ভালো খাওয়া কিভাবে খাবো, ভালো কাপড় কিভাবে পরিধান করব, তারপর ভালো ভালো মানে জুতো কিভাবে পরবো, তারপর টাকা পয়সা কিভাবে বেশি করে কামাবো, সরকারি চাকরি চাই, এটা চাই, ওটা চাই। যদি আমরা ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণই করছি, তাহলে কেন আমি এগুলো চাবো? বিশেষ করে আমি, হ্যাঁ, তো আমরা হলাম নাটক করছি ভগবানের সঙ্গে, যে দেখাচ্ছি ভগবানকে যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আসলে আমি টাকাকে ভালোবাসি, মান যশ এগুলোকে ভালোবাসি। এগুলো আমাদের দেখানো, ঠিক আছে? তো একটু আগে বলেছিলাম যে এখানে হেরে যে ভগবানের এইটু কি আসলে, আত্মসমর্পণ, হ্যাঁ, ওয়ার্ডটা ভুলে গেছিলাম, আত্মসমর্পণ। তো আত্মসমর্পণের উপরে একটা শর্ট স্টোরি বলে, প্রভু আপনি জানেন, কালকে শুনেছিলেন রতন। হ্যাঁ, তো একটা কি হয়, আমরা ছোট থাকতে মা যখন রান্না করতো তখন আমরা কি করতাম, সেটা দেখে আমরা ভাবতাম আমরাও রান্না করব না। তো আমরা তখন কি করতাম, আমরা কাঁদতাম যে মা আমাকে খেলনাবাটি কিনে দাও। হ্যাঁ, এটা একটা শর্ট স্টোরি বলছে, ঠিক আছে? একজন মা ছিল, তার একটা সন্তান ছিল। তো সেই সন্তান কান্নাকাটি করছে যে মা আমিও রান্নাবাটি ঘর ঘর খেলবো। আমরা ঘর বানিয়ে খেলতাম না, যে আমরা 4-5 জন থাকতাম সঙ্গে, তো একজনকে বলতাম তুই ছেলে হয়ে যা, তুই আমার বউ হয়ে যা, আমি জামাই, তুই আমার ভাই বোন, এভাবে খেলতাম না। তো এইভাবে খেলার জন্য ওই বাচ্চাটা ক্রন্দন করছে। তো মা বলছে আরে তোমার এখানে তো সব আছে, তুমি নাও, খাওয়া আছে, এখানে কত ধরনের টিভি আছে, খেলনা জিনিস আছে, তুমি এগুলো দিয়ে খেলো। ও বলছে না, আমি ঘরেই খেলবো। তারপর মা ত্যক্ত হয়ে বলছে ঠিক আছে তুমি খেলো, এনো। তো ওকে ছোট ফ্রাইং প্যান, তারপরে দিয়ে স্টোভ, হ্যাঁ, ছোট কড়াই, সেনি, খুন্তি, এগুলো কিনে দিয়েছে প্লাস্টিকের। তো ওর একজন ফ্রেন্ড ছিল, ওর সাথে খেলছে, মেয়ে ফ্রেন্ড ছিল। তো ওরা খেলছে, অনেক টাইম খেললো, বলছে যে বাই বাই, হ্যাঁ আবার আসবে, আমি অফিস থেকে চলে আসবো, তাড়াতাড়ি সবজি নিয়ে আসবো, এটা নিয়ে আসবো। তো এরকম অনেক টাইম খেলার পর, যেহেতু মানে ওরা তো দেখে না, জাগতিক জীবনে দেখছে, সেম ভাবে ওরা নাটক করছে খেলার। হ্যাঁ, তো ঠিক একটু পর, যেহেতু বাচ্চা মানুষ, একটু পর তার খিদে লেগেছে। হ্যাঁ, তো তখন সে খেলা টেলা বাদ দিয়ে মার কাছে গিয়ে আবার ক্রন্দন করলো, মা আমি কিছু খাবো, আমার খিদে পেয়েছে। তখন মা বললো আরে তোমাকে তো আমি ফ্রাইং প্যান কিনে দিয়েছি, গ্যাস কিনে দিয়েছি, সবকিছু আছে, যাও বানিয়ে খাও। কিন্তু আসলে ওর সত্যি সত্যি খিদে পেয়েছে। হ্যাঁ, তো বলছে না না, আমি খিদে পেয়েছে, আমাকে কিছু খাওয়া দাও। তো অনেক টাইম কাঁদার পর তখন মা, যেহেতু মার মমতাটা আলাদা না, তো মা তাকে কুলে নিয়ে স্নেহ করে, আলিঙ্গন করে, করার পর বলে ঠিক আছে খাও। তো মা যাই সব রান্না করেছিল তাকে খেতে দেয়। ঠিক তেমন আমরা ভগবানের সঙ্গে এভাবে জিত করেছি। আমরা তো সবাই জানি যে আমরা গোলক বৃন্দাবন থেকে এখানে পতিত হয়ে এসেছি, ঠিক? তো ভগবানকে এখানে ওই মার স্বরূপ ধরেন, ঠিক আছে? আর বাচ্চাটা হলাম আমরা। আমরা ভগবানের কাছে কান্নাকাটি করছিলাম যে ভগবান, মানে বাবা আমিও এইভাবে, আমারও সবকিছু নিজের জিনিস চাই। বাবা বলছে আরে তোর কাছে সমস্ত ঐশ্বর্য তোর কাছে আছে, সমস্ত যশ তোর কাছে আছে, মান আছে, প্রতিষ্ঠা আছে, তুই এখানেই থাক। কিন্তু আমরা বলছি না, আমার ব্যক্তিগত চাই, পার্সোনালি আমার চাই এগুলো বস্তু।
তখন অনেক কান্নাকাটির পর ত্যক্ত হয়ে গেছে, বলেছে যা তোকে দিলাম। এই যে আমাদের দিয়েছে, নিজেরকে একটা এক্সট্রা মা বাবা পেয়েছি আমাদের, তারপর নিজের ঘর পেয়েছি, সমস্ত যে সব কিছু থাকে, রান্না করা, চুলো টুলো সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে না? তো সব কিছু থাকার পরও আমরা একটা জিনিস পাচ্ছি না, সেটা বলতে পারবেন কি? হ্যাঁ, হ্যাঁ, সন্তুষ্টি, শান্তি, হ্যাঁ, তো বা সুখ আমরা অনুভব করতে পারছি না। কেন? যেহেতু ওই বাচ্চাটা যখন খিদে পেয়েছিল, সে তার মার কাছে যাওয়ার পরেই তার পেটটা কি সন্তুষ্ট হয়েছে কিছু খেয়ে। সে ওই ফেক বস্তু দিয়ে, নকলি বস্তু দিয়ে তো তার পেট ভরতে পারিনি। ঠিক তেমন আমরা তো এই যে বস্তুগুলি যে পাচ্ছি জড়জাগতিক জীবনে, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, এগুলো সব হচ্ছে ওই প্লাস্টিকের খেলনার মতন। এগুলো আমাদের কোনো দিন তৃপ্ত করতে পারবে না। আমরা শুধু চাবো আরো তৃপ্ত হই, আরো তৃপ্ত হই, আরো তৃপ্ত হই, কিন্তু তৃপ্তটা যে সমাপ্ত করতে পারবে না। আমরা তৃপ্ত মানে সম্পূর্ণ কখনই হব? যখন আমরা ভগবানের কাছে আত্মসমর্পণ হব। তো আমাদের কি করতে হবে? যে লাস্ট টাইম অনেক টাকা পয়সা কামিয়েছি, ঘর বাড়ি বানিয়েছি, গাড়ি কিনেছি, কিন্তু সুখ নেই, শান্তি নেই। লাস্ট টাইম কি? ওই ভগবানের মন্দিরে গিয়ে কান্নাকাটি, যে ভগবান আমি তোমার চরণে আত্মসমর্পণ করছি, যা করবে তুমি করবে। তখন ওই বাচ্চা যেমন মার কাছে কেঁদে কেঁদে বলছিল যে না আমার এসব কিছু চাই না, আমার খিদা লেগেছে, আমার খেতে দাও কিছু, তখন মা যেভাবে আলিঙ্গন করে আপন করে নেয় শিশুকে, ঠিক তেমন আমরা যখন ভগবানের চরণে আত্মসমর্পণ করি, ভগবান আমাদেরকে আলিঙ্গন করে ধরাধামে নিয়ে চলে যায়। তখনই গিয়ে আমরা চরম যে আনন্দ বা সুখ তখনই অনুভব করি। ঠিক আছে? আর এই ধরাধাম কেন বানিয়েছে? ভগবানের ধরাধাম কেন বানিয়েছে? এই ধরাধাম বানিয়েছে কারণ একটা আমি শর্ট স্টোরি বলি, আর একটা লাস্ট এটা বলে শেষ করব, ঠিক আছে? তো ধরে নেন স্কুল লাইফে, ঠিক আছে, এটা সবের যে মানে আমরা ফিল্মেও দেখি বা কোনো টাইম রিয়েলও হয়ে গেছে। ধরেন একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে, ছেলেটা মেয়েকে অনেক ভালোবাসে, ঠিক আছে? তো ও যেহেতু ভালোবাসে, মেয়েটা ওকে ভাও দেয় না। তো ও কী করলো, ফিল্মে দেখেছে হয়তো বা কে জানি না, তো ওর কয়েকজন বন্ধু ছিল ছেলেটার, ওদের বলল যে আজকে যখন ছুটি হবে তখন, আমি মেয়েটার নাম দিলাম ধরেন মালা, ঠিক আছে, তুমি এই মালা যখন যাবে ছুটি হওয়ার পর রাস্তা দিয়ে, তোরা ওকে ঘিরে ডিস্টার্ব করবে, আর আমি হিরোর মতো এন্ট্রি মেরে তোদেরকে ভাগিয়ে দেব, আর সে মালা ইমপ্রেস হয়ে আমাকে ভালোবাসবে, ঠিক আছে? তো এরকম হলো, স্কুল থেকে গেল, বের হলো মালা, এরকম ওর বন্ধুরা ওকে আটকিয়ে ধরেছে, আর ও যখন এন্ট্রি মারবে তখন দেখেছে হয়তো মালা অন্য একটা ছেলের সাথে চলে গেছে ভয়ে। হ্যাঁ, বা এরকম মানে কন্ডিশনগুলো বলছি, 3টা কন্ডিশন হতে পারে। এক, হয়তো একজন মালা আর ওকে ধরি শ্যাম, ঠিক আছে, হয়তো মালা যাচ্ছে, ওর শ্যামের বন্ধুরা ওকে ঘিরে ধরেছে, তখন শ্যাম গিয়ে বন্ধুদের মানে গুন্ডাগুলোকে সরিয়ে ও মালাকে ইমপ্রেস করে চলে যাবে। এটা গেল একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, মালা বের হচ্ছে, গুন্ডাগুলো ঘিরে ধরেছে ওকে, শ্যাম এসেছে, কিন্তু মালা দেখে গেল মালা অন্য একজনের সাথে চলে গেছে, ধরলাম যদুর সঙ্গে মালা চলে গেছে, তো শ্যাম শেষ। ও ভাবছে আরে সারা প্ল্যানিং করলাম আমি, মানে বাগিচা বানালাম আমি, আর ফুলের মধু খেলো আরেকজন, না? এরকম আরেকটা 3 নম্বর কন্ডিশন হতে পারে, মালা বের হয়েছে, গুন্ডগুলো ওকে ঘিরে আছে, শ্যাম এসেছে, কিন্তু দেখা গেল মালা গুন্ডোর সাথে মিলে গেছে। বাহ, তোমরা আমাকে, আমার মতন মেয়েকে তোমরা ভয় খাইয়ে দিয়েছো, আমাকে ডিস্টার্ব করতে এসেছো, অনেক ভাল লেগেছে তোমাদেরকে, চলো আমি তোমাদের সাথে যাব, এমন হয়ে গেল। তখন শ্যাম ভাববে আরে সারা প্ল্যানিং করলাম আমি, আর উল্টা দেখি চলে গেল ও গুন্ডার সাথে, কোথায় আমি গুন্ডাকে ভাগিয়ে ওকে ইমপ্রেস করতাম, উল্টো ও গুন্ডার প্রতি ইমপ্রেস হয়ে চলে গেছে গুন্ডার সাথে। তো ঠিক ভগবান এই যে ধরাধাম, এই ধরাধাম বানিয়েছে কেন, আর দুঃখ কেন দিয়েছে? এই ধরাধামটা হলো সেই প্ল্যানিং, ঠিক আছে, আর দুঃখটা হচ্ছে এই গুন্ড। হ্যাঁ, ভগবান চায় যাতে আমরা দুঃখ পেয়ে ভগবানের কাছে চলে যাই, দুঃখগুলো পেয়ে পেয়ে ত্যক্ত হয়ে যাতে আমরা ভগবানের কাছে চলে যাই, কারণ ভগবান নিজে আমাদের ভালোবাসা চাইছে, তো আমরা ভালোবাসা দিচ্ছি না,
তো ভগবান তার জন্যই প্ল্যানিং করেছে যে দুঃখালয়মটা বানিয়েছে। হ্যাঁ, দুঃখালয়ম প্রত্যেকটা দুঃখ সেই গুন্ডার সমান, আর আমরা হচ্ছি মালা। ঠিক আছে, দুঃখ দিয়েছে, আমরা কি করছি, ভগবানের কাছে না গিয়ে, মানে শ্যামের কাছে না গিয়ে আমরা উল্টো গুন্ডর সাথে মিশার চেষ্টা করছি। এই যে দুঃখগুলো আসছে, আমরা দুঃখের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছি, দুঃখের সাথে ফাইট করছি। আমরা কি দুঃখকে হারাতে পারবো? কোনোদিনও হারাতে পারবো না। ঠিক যখন আমরা শ্যামের সাথে চলে যাব, ভগবানের কাছে সাথে চলে যাব, ভগবান যখন আমাদের লাইফে এন্ট্রি করবে, তখন সেই গুন্ডগুলোকে ভাগাতে পারবে, তখন আমরা মুক্তি হব, ভগবানের সান্নিধ্য পাবো। ঠিক তেমন আমরা ভগবানের কাছে আত্মসমর্পণ করলেই সেই গুন্ড, মানে গুন্ডারূপী যে দুঃখ আছে, সেই দুঃখগুলো সরে যাবে। এখানে এই এক্সাম্পলটা সেট করা হয়েছে। ঠিক আছে, এক্সাম্পলটা অমোঘলীলা প্রভু থেকে শুনেছিলাম, পরাণ প্রভু ক্লাস দিয়েছিল, মানে ক্লাসটা শেয়ার করেছিল, তো অনেক ভালো লেগেছে, তো এটার জন্য বললাম। হ্যাঁ, আত্মসমর্পণ, যে পর্যন্ত আমাদের মনে আত্মসমর্পণ না আসবে, সে পর্যন্ত আমরা ভগবানকে লাভ করতেই পারবো না। নববিধা ভক্তির মধ্যে আত্মসমর্পণ একটা ভক্তি, একটা মানে অভ্যাস। তো এগুলোও করতে হবে। যেরকম নববিধার ভক্তির মধ্যে থেকে আমরা শ্রবণ কীর্তন সব করছি না, তো এগুলো তখনই সার্থক হবে যখন আমরা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করব। এখন তো আমরা বলতে গেলে 1% আত্মসমর্পণ করিনি। আজকে এই মঙ্গল আরতিতে এসেছি না, ধরেন একটা হাউস প্রোগ্রাম আছে, আমি যদি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ থাকি, আমি আমার কাজ ফেলে ওই ভগবানের সেবাতে যাব, আর ভাববো না যে আমার আজকে যদি আমি দোকান বা অফিসে যদি না যাই, আমার তো স্যালারি কেটে দেবে, এটা ভাববোই না আমরা, কারণ আমি আত্মসমর্পণ করেছি না ভগবানের কাছে। যা হবে ওইটা তো ভগবান দেখবে, আমার তো দেখার প্রয়োজনই নেই। আমি যদি সম্পূর্ণ আত্মসমর্পণ করি, না আমার বিজনেসের প্রতি কোনো আসক্তি থাকবে, না চাকরির প্রতি থাকবে, না ঘরের প্রতি থাকবে, সব তো ভগবানই সামলাবে। এটা হলো আত্মসমর্পণ। আমরা কি পারছি? আমরা যদি হাউস প্রোগ্রাম থাকে ভাবে, আজকে তো না গেলে আমার 500 টাকা কেটে দেবে স্যালারি থেকে, অফিসে কেটে দেবে, বা ম্যানেজার গালি দেবে, বা ডক্টর বসে থাকবে, লিখবে না, তো এরকম মনোভাব থাকে, হয় না? কিন্তু এগুলো থেকে মুক্ত হতে হবে। আর যেদিন আমার মনে এইগুলো ধারণা আসবে না, সেদিনে বুঝতে পারবো যে আমার 1% হলো আত্মসমর্পণ হয়েছে। ঠিক আছে, তো আরেকটা যদি চান্স পাই, একটা আত্মসমর্পণের ছোট রিয়েল ঘটনা একটা বলতে, তো 5 মিনিট। গীতা পান্ডা নাম শুনেছেন? আমি অনেক আগে শুনেছিলাম, ঠিক আছে, এটা আমি ভক্তি জীবনে আসার আগেই শুনেছিলাম এই ঘটনাটা। গীতা পান্ডা বলে, আমি জানি না এটা কতটুকু বাস্তব, ঠিক আছে, হতে পারে রিয়েল ঘটনা, বা যদি আমরা স্টোরি হিসাবেও মানি। একজন গীতা পান্ডা গীতা পান্ডা আসলে তার নাম নয়। একজন ব্রাহ্মণ ছিল, সে কোনোদিনও গীতা পাঠ না করে অন্ন গ্রহণ করতো না। সমস্ত গীতা যে আছে 18টা অধ্যায় 700 শ্লোক উনি পাঠ করার পর, তারপর উনি ভগবানের প্রসাদ গ্রহণ করতেন। ঠিক আছে, তো এরকম ডেইলি করতেন, মানে গীতা পাঠ করার পরে উনি ভিক্ষে করতে যেত, মাদুবরি করতে যেত। তো একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি, মানে কি এরকম বৃষ্টি হয় না আমরা বের হতে পারি না ঘরের থেকে, পুরো জুড়ে জুড়ে বৃষ্টি পড়ছে। তখন সে গীতা পাঠ করছে, আর ওনার স্ত্রী বলছে যে আজকে কি তুমি যাবে না? আর তুমি তো সবসময় এরকম গীতা পাঠ করতে থাকো, আজকে যাও, আজকে বৃষ্টি পড়ছে। বলছে এই বৃষ্টির মধ্যে আমি কিভাবে যাব বলো? হ্যাঁ, আর আমি গীতা পাঠ করছি, আমার ভগবানের প্রতি এতটুকু শ্রদ্ধা আছে, আমি যদি বেরো না হই এই বৃষ্টির মধ্যেও ভগবান আমাকে কিছু না কিছু দিয়ে যাবে। তো এমন বলে অনেক টাইম হয়ে গেল, কোনো ধরনের খাদ্যের ব্যবস্থা হচ্ছে না, মানে ওই যে থাকে না দিন হাজিরা টাইপের, আজকে এনেছে আজকে খেয়ে আজকে শেষ, আবার কালকের বাজার আবার কালকে করছে, তো ওনারা এরকম করে চলে। তো উনি গীতা পাঠ করতেই আছে, অনেক টাইম চলে গেল, চলে যাওয়ার পর স্ত্রী মানে ওনার সাথে ঝগড়া করছে। হ্যাঁ, ঝগড়া করে করে যাচ্ছে, যাওয়ার পর কি হলো, ওই প্রভুজি যাচ্ছিল, ওনার গীতা পাঠ শেষ হলো, না গীতা পাঠ শেষ হয়নি, আধা গীতা পরে উনি উঠে চলে গেল। আর গীতাটাকে কি করলো,
উনি তো শুনেছে যে ভগবান সবকিছু করে, উনি নিজেকে এতটা আত্মসমর্পণ করেছে, ভাবেন গীতার উপরে ওনার এতটা বিশ্বাস যে উনি বলছে যে আমি গীতা পাঠ করলে আমার কাছে খাদ্য চলে আসবে। তো লাস্ট টাইম পর্যন্ত যখন দেখলো যে কেউ ওনাকে ভিক্ষে দিতে আসেনি, উনি নিজেও যেতেন, আবার কেউ কেউ এসে দেখি না ব্রাহ্মণ ঘরে এসে কিছু না কিছু দিয়ে যায়, চাল ডাল, তো কেউ আসে উনি, তো ওনার ক্রোধ হয় ভগবানের প্রতি। ক্রোধ হয়ে উনি এভাবে গীতার একটা পেজের মধ্যে এভাবে ব্লেড দিয়ে দাগ মেরে দেয়, মানে কেটে দেয় গীতার শ্লোকটা। ঠিক আছে, গীতার শ্লোকটা কেটে উনি ছাতি নিয়ে বের হয়ে যায় যে লাগবে না ভগবানের আমার ব্যবস্থা করতে, আমার ব্যবস্থা আমি নিজে করব। আর উনি এভাবে করে উনি বাইরে চলে যায়, যমুনা নদীর তীরে গিয়ে বসে থাকে। বৃন্দাবনের ঘটনা এটাও। তো বৃন্দাবনে গিয়ে নদীর ঘাটে বসে থাকে। তো বসে উনি প্রার্থনা করছেন, তাও ওনার বিশ্বাস যে ভগবান কিছু না কিছু করে জোগাড় করবে। আর এত বৃষ্টি, কোনো দোকানও খোলা নেই, সবজি মন্ডি যে থাকে ওই সবজি মন্ডিও খোলা নেই, কোনো ধরনের সেই চালের দোকানও খোলা নেই, ডালের দোকান, এগুলো কিছু মুদিখানা খোলা নেই। উনি নদীর ঘাটে বসে ক্রন্দন করছে ভগবানের কাছে যে আমি তোমাকে এত বিশ্বাস করতাম, কিন্তু তুমি আমার সাথে এমন কেন করলে? আমি তো আত্মসমর্পণ করেছিলাম, তুমি তো বলেছো গীতাতে যে আমাকে আত্মসমর্পণ করবে তার দায়ী আমি, তোমার সমস্ত কিছুর ভার আমি নেব, তাহলে তুমি কেন এমন আমার সাথে করলে? তো ক্রন্দন করতে করতে তো প্রভুজির ওইখানে আমরা কাহিনীটা স্টপ করি। ঠিক আছে, এখন আসে আবার ঘরের দিকে। হঠাৎ দুটো বালক, ঠিক আছে, এক পাছি সবজি, আরেকজনে এক পাছি গালামাল, মানে ওই চাল ডাল সমস্ত কিছু নিয়ে আসছে, দুই পাছি নিয়ে আসছে, এসে ওই ব্রাহ্মণের ঘরে নক করছে, দরজায় নক করার পর ওনার স্ত্রী বের হয়ে আসছে, বলছে কি হয়েছে, এগুলো কে পাঠিয়েছে? বলছে যে এরকম এরকম গীতা পান্ডা। আর এটা বলি যে গীতা পান্ডা ওনার নাম কেন হয়েছে, উনি যেহেতু গীতা অধ্যয়ন না করে উনি খাওয়া দাওয়া করতো না, তো উনি গীতা পান্ডা নামে ফেমাস হয়েছিল। উনি এত সুন্দর গীতা পাঠও করতেন, অনেক সুন্দর, তো ওটার জন্য গীতা পান্ডা। তো ওই বালকরা বলে যে গীতা পান্ডা পাঠিয়েছে বাজার করে, ঘরে হয়তো খাদ্য নেই আপনাদের, তার জন্য পাঠিয়েছে। বলে যে গীতা পান্ডা পাঠিয়েছে, ও তো কিছু কাম করে না, কাজ করে না, কর্ম করে না, এত পয়সা কোত্থেকে পালো? আর এক পাছি দিয়েছে। ও যদি ভিক্ষাও করে তাহলে 10 টাকা 5 টাকা পাবে, অল্প সামগ্রী থাকবে। এক পাছি, এটা তো হয়তো কোনো কমেও 500 টাকার বাজার আছে এখানে, ও এত টাকা কোথায় পেলো? আমরা এসব জানি না, আমাদেরকে দিয়ে পাঠিয়েছে, আপনারা রাখেন। আর একটা জিনিস উনি লক্ষ্য করলো যে বাচ্চা দুজন যে আছে ওনাদের জিহ্বা দিয়ে রক্ত বের হচ্ছে, জিহ্বাটা কাটা, মনে হচ্ছে কেউ কেটে দিয়েছে। তখন ওই স্ত্রী জিজ্ঞাসা করছে যে আচ্ছা ঠিক আছে গীতা পান্ডা পাঠিয়েছে, কিন্তু তোমাদের জিহ্বা দিয়ে কেন রক্তক্ষরণ হচ্ছে, রক্ত কেন বেরোচ্ছে? তখন বলে যে গীতা পান্ডা আমাদেরকে মেরেছে। গীতা পান্ডা মেরেছে? ও একটা পিঁপড়া যদি এভাবে থাকে ও পাড়া দেয় না পিঁপড়ার উপর, ও ঝাঁপ মেরে যায়, আর গীতা পান্ডা তোমাদেরকে মেরে রক্ত বের করে দিয়েছে? বলছে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তোমরা আসো, আমি তোমাদের চিকিৎসা করে দিচ্ছি। তো উনি কিছু জড়িবুটি লাগিয়ে দেয়, ওনাদের ট্রিটমেন্ট করে, কিন্তু রক্ত বন্ধ হয়। তো এই অবস্থাতে বালকরা মানে তারপর ওই মাতাজি কিছু খেতে দেয় ওনাদের, যেহেতু ব্রাহ্মণ মানুষ ওনারা তো জানে যে কেউ ঘরে আসলে কিছু খেতে দিতে হয়, ওনাদের ঘরে কিছু নেই, তাও উনি চেষ্টা করেছে যে কিছু একটা খাওয়ার জন্য। তো উনি 1 গ্লাস জল দিল, দুইজনকে 1 গ্লাস জল দিল। তো বালকরা সেই জল খেয়ে চলে আসছে। ঠিক আছে, চলে আসার পর গীতা পান্ডা সে দুঃখিত মুখ নিয়ে আসছে যে কিছু উনি করতে পারলো না, কোনো দোকান খোলা নেই, কোনো ধরনের কেউ দরজাও খুলছে না, এত বৃষ্টি হচ্ছে। তো আসার পর উনি ওনার স্ত্রীকে বলছে যে আমি আর এই জীবনে থাকবো না, তোমরা সবাই আমাকে লাস্ট টাইম দেখে নাও, আমি এই দেহ ত্যাগ করছি, আমি আর দেহে থাকবো না। তো তখন স্ত্রী জিজ্ঞাসা করে যে কেন? না আমি ভগবানের কাছে আত্মসমর্পণ করেছি, কিন্তু ভগবান আমাকে কিছু জোগাড় করে দেয়নি। হ্যাঁ, আমি এত কষ্ট করে বাইরে গেলাম, কোনো ধরনের খাদ্য সামগ্রী জোগাড় করতে পারলাম না, 1 টাকাও আমি জোগাড় করতে পারলাম না, আর আমি তোমাদেরও কি ভালো করে শুশ্রূষা করতে পারলাম না, তোমাদের পালন করতে পারলাম না, তো আমি এই আর দেহ রাখবই না। তখন মাতাজি বলে কেন, তুমি তো 2 পাছি আমাদের কাছে সামগ্রী পাঠিয়েছো, সবজি আর চাল ডাল এগুলো পাঠিয়েছো, আমি কখন পাঠিয়েছি? আমি তো পাঠাইনি। তখন বলে না, দুটো বালক আসছে, বালক এসে বলছে যে তুমি পাঠিয়েছো। হ্যাঁ, কি দেখি কোথায়? তারপরে উনি দেখছে যে পাছি,
তারপর ওনার স্ত্রী কোশ্চেন করে, আচ্ছা এটা তো ঠিক আছে, কিন্তু তুমি এত স্নেহময়ী বালকদের তুমি কিভাবে ওদের জিহ্বা কেটে দিয়েছো? আমি এমন কোনো বালকের সাথে সাক্ষাৎই হয়নি, দেখাই হয়নি, আর আমি ওদেরকে জিনিস দিয়েছি, আবার ওদের জিহ্বা কেটে দিয়েছি, তুমি কি বলছো? হ্যাঁ, তো এসব বলার পর উনার হঠাৎ ধ্যান আসে, উনি তো আত্মসমর্পণ করেছেন, উনার ধ্যান আসে যে আমি তো কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছিলাম, হয়তো কৃষ্ণ আমাকে ব্যবস্থা করে দিয়েছে, আর জিহ্বা দিয়ে রক্ত বের হচ্ছে, এটার কি কারণ? তো উনি ভাবতে ভাবতে মনে পড়ে, যখন কৃষ্ণ ওনাকে ব্যবস্থা করে দিচ্ছিল না, তখন সেই গীতার সেই শ্লোক, মানে যেখানে বলা হয়েছে যে ভগবান আমাদের দায়ী হবে আমরা যদি আত্মসমর্পণ করি, সেই শ্লোকটা উনি ব্লেড দিয়ে কেটে দিয়েছিল। ঠিক তেমন ওই দুই বালক কে ছিল, কৃষ্ণ আর বলরাম ছিল, তো ওদের জিহ্বা কেটে গিয়েছে। ভাবেন ভগবান কতটা মানে প্রেম করে ভক্তকে, যে গীতাতে শ্লোক কেটেছে। গীতা তো হচ্ছে ভগবানের বাণী, ভগবানের বাণী না, মুখ থেকে নিঃসৃত হয়েছে, শ্রীমুখ থেকে, তো ওই জিহ্বার মধ্যে সেই ব্লেডের দাগ, রক্তক্ষরণ হচ্ছে। কতটা ডিপ মানে এ লীলা ভগবানের, ঠিক আছে। তারপর উনি ক্রন্দন করতে থাকে, ক্রন্দন করে 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 উনি বলছে, মানে ওই যে লাস্ট টাইম আমরা তরুণ প্রভুর হিজ গ্রেস তরুণ প্রভুর মুখে শুনেছিলাম, এমন ভাগবতমের একজন ভাগবতম ছিঁড়ে যখন পড়েছিল, তখন উনি ক্রন্দন করছে, আর উনার স্ত্রীকে বলছিল যে তুমি এত ভাগ্যবান। সেম এখানেও গীতা পান্ডা বলছে যে তুমি এত ভাগ্যবান যে তুমি কৃষ্ণ বলরামের দর্শন পেয়েছো, আর আমি এতদিন ধরে কষ্ট করছি কিন্তু আমি ভগবানের দর্শন পাইনি। তো ক্রন্দন করার পর এক টাইমে তাকে ভগবান মানে এক ঝলক দেখায়, ওনাকে বলে যে আমি কোনোদিনও আমার ভক্তদের দুঃখে দেখতে পারি না, ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিতাম, তুমি আত্মসমর্পণ করেছো। ভাবেন উনার ভগবান উনাকেও বলছে যে তোমার আত্মসমর্পণটা সম্পূর্ণ হয়নি, কারণ উনি এক টাইমে কি হয়েছিল, ওনার নিষ্ঠা ভেঙে গিয়েছিল, নিষ্ঠা ভেঙে উনি নিজে চলে গিয়েছিলেন। ঠিক তেমনি ভাবেন আমরাও যদি আত্মসমর্পণ করি সম্পূর্ণভাবে, তাহলে আমরাও ভগবান আমাদেরও ব্যবস্থা করে দেবে, ঠিক আছে। তো হয়তো আপনাদের অল্প বোরিং করেছি, একটু বেশি টাইম বলেছি, হ্যাঁ, কিন্তু কথাগুলো ইন্টারেস্টিং ছিল। হ্যাঁ, লাস্টের এই মানে লীলাটা যখন আমি শুনেছিলাম, আমার মানে গুজবাম্পস চলে আসছিল, কারণ ভাবেন গীতার শ্লোক কেটেছে, আর এখানে সাক্ষাৎ ভগবান তার জিহ্বার টুকরো হয়ে গেছে, এভাবে রক্তক্ষরণ হচ্ছে, কতটা ভয়ঙ্কর একটা দৃশ্য হতে পারে। তো আমরা এখান থেকে অনেকগুলো মানে এক্সাম্পল পেয়েছি। মরাল অফ দ্য স্টোরি কি হবে, এই যে শ্রীমদ্ ভাগবতম বা শ্রীমদ্ ভাগবত গীতা হলো সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, মানে এগুলোকে যদি আমরা কষ্ট দেই বা এগুলোতে যদি আমরা মানে অবহেলা করে, মানে আমরা ভগবানকে অবহেলা করা। উনি তো গীতার শ্লোক কেটেছিল, আমরা যদি ভাবি যে গীতা তো একটা গ্রন্থ, ছিঁড়ে দিয়ে একটা পাতা কি হবে, ভগবান কষ্ট পাবে, ঠিক আছে। तो श्रीमद् भागवत की जय, ग्रंथराज श्रीमद् भागवत की जय, जगत गुरु श्रील प्रभुपाद की, हाँ, पतित पावन गुरु महाराज की जय। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जगत गुरु श्रील प्रभुपाद की।